ব্যাটালিয়ন যাচ্ছে এখন পুজো দিতে। এই যে পিছনে সোনাই, চিনু, ওয়াইফ আর এই যে কোনো দৃশ্য মায়ের মূর্তির সামনে আমরা দাঁড়িয়ে আছি, খুব কষ্ট করে লুকিয়ে ভিডিও। এই যে নানু নানু করছে এক্সপ্লোর রয় ফ্যামিলির জন্য। দাদা কিছু শুভ বার্তা একটু দিয়ে সবাই ভালো থাকুন, চ্যানেল দেখ। মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি প্রসাদ নিয়ে, এখন আপাতত রুমেই যাই। লোক ফিরে যাচ্ছে, কেউ দেয়নি দুধ। মর্নিং বলো, গুড মর্নিং। এই যে সব ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, এই যে বলছে গুড মর্নিং। আজকে 25শে জানুয়ারি 2026, তাই তো? হ্যাঁ, আমরা দাঁড়িয়ে আছি এখন এই ব্যালকনিতে, একদম রোডের ধারে। পিছন দিকে কালকে দেখিয়েছিলাম, পিছন দিকে নদী আছে আর এ সাইডে রোড। আর সোজা ঢুকে গেলে এই যে সোজা হচ্ছে গেট। আমরা একটু ব্যালকনিতে এখন পায়চারি করছি, 11টার সময় বেরোবো, পুজো দিতে যাব। সকালবেলা হোটেলের বাইরে বেরিয়ে এসেছি, অপোজিটেই গরম গরম লুচি আর ঘুগনি, সব নিরামিষ খাবার খেয়ে দিয়ে যাব আজকে পুজো দিতে 11:30 12টার সময়। এই যে এখন গরম গরম লুচি ভাজা হচ্ছে, চিনু ভাই ওয়েট করছে। এখন নিয়ে আমরা রুমে যাব, রুমে গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে স্নান করে তারপরে মন্দিরে যাব। গরম গরম লুচি আর আলু ঘুগনি চলে এসছে, খেতে বসে গেছি সকালবেলা। খেয়ে দিয়ে নিয়ে সবাই ফ্রেশ হয়ে স্নান করে পুজো দিতে যাব। চিনুকে বসার জায়গা দেওয়া হয়নি, আর এ বলেছিল না খেয়ে পুজো দেবে। তারপরে বলে লুচি যখন এনেছে একটু খেয়েই নি, খেয়ে নিয়ে পুজো দিলে ভালো হয়। আপনাদের দেখিয়েছিলাম দ্বারকা নদীর অবস্থা খুবই শোচনীয়, কিন্তু তা সত্ত্বেও দেখুন এখানে এখনও কিন্তু মাছ ধরা চলছে। মাছ ধরে ওইখানে প্যাকিং করে নিয়ে যাবে। আমরা পিছনের ব্যালকনি দিয়ে দেখছি দ্বারকা নদীতে এখন মাছ ধরা চলছে। বাবা কি ধুম দেখুন, জল খাবার গ্লাসে হাঁ করে খায়। বাবা কত জল খাচ্ছ তুমি নানু? সকালবেলা দেখলে না কুকুরটার পিঠে বসছে। ফুল ব্যাটালিয়ন যাচ্ছে এখন পুজো দিতে। এই যে পিছনে সোনাই, চিনু, ওয়াইফ আর এই যে ছোট্ট নানু। আমরা চললাম এখন পুজো দিতে। টাইম আমাদের একটু লেট হয়ে গেছে বলে তাড়াতাড়ি যাচ্ছি। ভেতরের পুরো ভিউ আপনাদের দেখাবো, চলুন আগে পুজোটা দিই ভালো করে। এখন সময় হচ্ছে দুপুর 11:15। আমরা প্রায় হোটেলের কাছাকাছি এসেই গেছি, সরি ভুল বললাম, মানে মন্দিরের কাছাকাছি। তো দেখুন মন্দিরে প্রবেশের পরে সেই একই, আগামী পর্বে আপনাদেরকে দেখিয়েছি ভিড়ের দৃশ্যটা। তো এখনও দেখুন কতটা ভিড় মন্দির সংলগ্ন এলাকা এবং মন্দিরের ভেতর। আমরা এখন ডালার ঘরের দিকে এগোচ্ছি, এখান থেকে ডালা নেব, ডালা নিয়ে তারপরে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই যে সামনে যাচ্ছে আমার ওয়াইফ, মাথায় মায়ের ডালা নিয়ে। আর আমাদের আজকে ভোগ নিবেদনও আছে, সেটাও আপনাদের সাথে দেখাবো বা আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, এখানে অনেক রকম লাইন সিস্টেম। জেনারেল ওপরে লাইন দেখতে পাচ্ছেন, যেতে পারেন। 500 টাকার ভিআইপি লাইন আছে, আর না হলে একদম স্পেশাল লাইন হচ্ছে 1000 টাকার, যেটা আপনার মন্দিরের গহ্বর অবধি নিয়ে চলে যাবে। ডালা নিয়ে আমরা ভেতরে এখন প্রবেশের পথে, একদম মন্দিরের গর্ভগৃহের কাছে। মন্দিরের গর্ভগৃহে চলুন প্রবেশ করি। দেখুন গর্ভগৃহের সম্পূর্ণ দৃশ্য, মায়ের মূর্তির সামনে আমরা দাঁড়িয়ে আছি, খুব কষ্ট করে লুকিয়ে ভিডিও করেছি। ভিডিও একদম অ্যালাউ নেই, কিন্তু পান্ডাদের ভালো হয়েছে, ঠিকঠাক তো? আর হলো কার জন্য সেটা বলতে হবে। উজ্জ্বলদা বলো, উজ্জ্বলদা ও অনেক আছে, অনেক আছে চা খাওয়ার লোক, অনেক আছে চা খাওয়ার লোক। দর্শন করে এখন সব চা পানি করছে, এরপরে ভোগ নিয়ে যাবে। গরম করে করে কালো হয়ে গেছে, এখানে সব রকম ব্যবস্থা, বারবার গরম করে করে কালো হয়ে গেছে। কেমন দর্শন হলো আপনাদের?
জয় তারা। ভালোভাবে খুব একদম সুন্দরভাবে এই যে নানু নোনো করছে, সবাই নোনো করছে, খুব সুন্দর দর্শন হয়েছে। জয় তারা। বলো নানু জয় তারা, বলো জয় তারা। মন্দিরের পিছনে খাওয়া দাওয়া হয়, কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে বলে নাট মন্দির আর মন্দির প্রাঙ্গণেতেই পুরো ভিড়ে ভিড়াক্কার। সবাই অন্নভোগের জন্য বসে গেছে, এখানেই অন্নভোগ দেয়া হবে সবাইকে খাবে বলে। তার জন্য মানে মন্দিরে পুজো দিতে যাওয়া বেরোনো ঢোকাতে খুবই অসুবিধা হচ্ছে। দেখুন সামনে ভোগ এসে গেছে, ভোগ বিতরণও শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তো আমাদের ভোগটা আমরা নিয়ে আমাদের রুমে চলে গেছিলাম, কারণ এখানে বসার এক বিন্দু জায়গা আমরা পাইনি। এখন দাদার সাথে তারাপীঠে এসে আমরা সবে পুজো দিয়ে বেরোলাম, এখন ভোগ প্রদর্শন হবে। এই যে নানুয়ারে চিনতে পেরে গেছে দেখে। নমস্কার। এক্সপ্লোর রয় ফ্যামিলির জন্য দাদা কিছু শুভবার্তা একটু দিয়ে সবাই ভালো থাকুন, চ্যানেল দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। উপরে আছে মা, আছে তো উপরে, এই তো একদম উপরে আছে মা। মাথার খুলি দিয়ে পুজো হচ্ছে, দেখেছো নানু? ওই যে তোমাদের সবাই পুজো দিচ্ছে, দেখো এই যে মা দাঁড়িয়ে আছে, মা দেখছে। তুমি কি দেখছো মা বানি? তুমি কি দেখছো বলো কিছু? আমি দেখছি বাবা কি বলছে, সবাইকে শুনছি। হ্যাঁ। বাবা কিছু বলতে পারে কি ভবিষ্যবাণীর ব্যাপারে, সেইটা শুনছি, বসে বসে দেখছি। সব পাবলিকরাই দেখছে, আপনারাও দেখতে পাবেন, ভিডিও আসছে, আজ ভিডিও দেখতে পাবেন তারা মায়ের। এটা কি মানুষের মাথার খুলি হ্যাঁ, না বানানো? না মানুষের মুন্ডই আছে, বানানো নয় তো, ঠিক করে দেখে বলো, মানুষের মুন্ডু, পরে কিন্তু ফলস হলে হবে না। না মানুষের মুন্ডুই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক। আমরা ওইখানটাই, ওখানে ফাঁকা আছে। এইখানে খাচ্ছিলাম। বামদেবের সমাধির আগে এখানে দিদি আছেন, এখানে বলি হয়। দিদি অনেক কিছু হেল্প করলেন, বললাম না, হেল্পটা পরে বলবো, হেল্পটা দেখানো গেল না। এই যে এখানে বলি হয়, দিদির সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো। দিদিকে অবশ্যই দেবো চ্যানেলের মধ্যে। চলুন এক নজরে বামদেবের সমাধিস্থলটা একটু ঘুরে দেখি। উঠলাম খালি পায়ে ওপরে, এই যে বামদেবের এখানে মূর্তি করা আছে, এটা হচ্ছে সমাধিস্থল, এখানেই বামদেবের সমাধিস্থ হয়েছিলেন। এটা হচ্ছে মেন দ্বার, মানে প্রবেশদ্বার, এখান থেকে আপনি দেখতে পারেন। আগে ঢোকার ব্যবস্থা ছিল, এখন বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখানে সমস্ত, এখানেও ডালা সিস্টেম, এখানেও পুজো দেওয়ার ব্যবস্থা আছে, আপনি পুজো নিবেদন করতে পারেন। নিচে ধূপ মোমবাতি সব কিছুই পাওয়া যাচ্ছে। দিদির ওখানেই দেখালাম, ওখানে যে বলি হয় সেটাও আপনাদেরকে দেখিয়েছি। আর এটা পুরো গ্যালারি করা আছে। এখন পুরো দৃশ্যটাই পাল্টে গেছে, মানে 15 বছর আগের সাথে এখনকার শ্মশান বামদেবের সমাধিস্থল মেলানো যাচ্ছে। মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি প্রসাদ নিয়ে, এখন আপাতত রুমেই যাই। এখানের অবস্থা খুব শোচনীয়, কিছু করার নেই। এই যে সামনে পেছনে বউ মাথায় নিয়ে আসছে, চিনু আছে, সব আছে। পিছন থেকে নিয়ে আসছে, ভোগ যাচ্ছে এখন। সামনে সোনাই আছে বালতি নিয়ে, পিছনে চিনু আছে। বউ পারেনি মাথায় করে আনতে, এই জন্য। এই দেখুন দেখুন দেখুন, মুখটা দেখুন একবার। ফেল টোটো করে নিয়ে এসছে, প্রসাদ নিয়ে যাচ্ছি। হোটেলের সবাইকে খাওয়াবো, আমরাও খাবো।
টোটো করে চলে এলাম, এই যে আমাদের হোটেলের গেটে ঢুকবো এখন। এই দাদা আমাদের সঙ্গ দিল বয়ে আনার জন্য, অসংখ্য ধন্যবাদ। ভোগ নিয়ে যাচ্ছে, ভোগ খাবে। নানু বলো জয় তারা, বলো জয়। ভোগ চলে এসছে ঘরে, খাওয়া দাওয়া হবে, একটু হাত পা মুখটা সবাই ধুয়ে নিলাম। বউ সার্ভ করবে, প্রচুর খাবার, এত খাবার। আমরা আসলে প্রত্যেকবারই যা করতাম, নিজেরা যা খেতাম তারপরে বাদবার ডিস্ট্রিবিউট করে চলে আসতাম। মন্দির ভাঙার কারণেতে এখন এগুলো করতে পারছি না, চলে এসছি। এখানে মাসিদেরকে ডেকেছি, আমাদের হোটেলে যে মাসিরা আছে তাদেরকে কিছু ডিস্ট্রিবিউট করে দেবো। আর এখানে আমার বড় গিন্নি অলরেডি বসে গেছে খেতে, পায়েস মিষ্টি নিয়ে মন দিয়ে খাচ্ছে এখন মায়ের ভোগ। এই যে ওয়াইফ ডিস্ট্রিবিউট করে দিচ্ছে এখন। যা মায়ের আসল প্রসাদ দিয়ে খেলে না কেউ, একটু করে খাও বাবা, একটু করে নাও। প্রসাদ মুড়োটাই তো মায়ের আসল প্রসাদ। হ্যাঁ, এটু হাতে দিতে নেই। মাছ 4 পিস রেখে দাও, 4 পিস রেখে দিয়ে দাও। হ্যাঁ 5 টাকা দাও, 5 টাকা দাও। 8টা যদি কেউ খায়, হ্যাঁ রেখে দিয়ে দাও, দুটো দিয়ে দাও, মাছটা দিয়ে দাও। ওরা যে খাবে খাবে। ভাজা ভাজি আপনার খেয়ে এই যে এখানে সব সার্ভ হয়ে গেল। তুমি মুড়োটা খেয়েছিলে একটু? ছুয়াবে ছুঁয়ো না। সদস্য এখন বসেছে বাইরের প্রসাদ খেতে, ও মাটিতে বসে আমরা বুফেতে খেলাম, হাতে করে খেলাম। ও কিন্তু নিয়ম নিষ্ঠা খুব মানে, বরাবরই। পাঞ্জাবিটাও ছাড়িনি ওই জন্য। সকাল থেকে না খেয়েছিল, শুধু বেশি না 3টে লুচি খেয়েছিল, 4টে লুচি খেয়েছিল। ও না খেয়েই পুজো দিয়ে একদম প্রসাদ খেয়ে তারপরে যা খুশি খাবে, এটা হচ্ছে ব্যাপার। আমি আর ভাই আবার চললাম মন্দিরের পথে। এই যে বালতি, ভাইয়ের হাতে আছে থালা দেওয়ার জন্য, ফেরত দিয়ে যেতে হবে। আমাদের উজ্জ্বলদার কাছে ফেরত দিতে যাচ্ছি এখন। মন্দিরে যাব, গিয়ে ফেরত দিই। আজকে সন্ধ্যেবেলা কোনো প্রোগ্রাম নেই, আজকে রিল্যাক্স প্রোগ্রাম। সবাই নিজেদের মতো রিল্যাক্স করবো, একটুখানি আনন্দ করব। সন্ধ্যেবেলায় গরম চায়ে চুমুক, হ্যাঁ মন্দিরে বালতি আরে দিয়েছে এই গরম চায়ে চুমুক, এটা ঠিক নয় কিন্তু। করতে তুই করতে পারিস, বাহ। বাবা দিদি কি মাথায় করে কি বিক্রি করছেন আপনি, একটু বলুন সবাইকে। বাবা কি কি বিক্রি করছেন আপনি? বাবা রে, দিদিমণি কি বিক্রি করছে, তাই সবাইকে একটু হাই করে দাও, হাই। আচ্ছা ঠিক আছে। তাই আমার ওয়াইফ পুজো দিয়েছিলেন, মাসিকে দিয়ে দিল শাড়িটা, কারণ পরবে না বলে। আর মাসি রাগ করো না কিন্তু, ভিডিও করছি বলে আগে থেকে বলে দিলাম, এটাও ভিডিওতে দেবো আমি। তুমি খুশি তো? হ্যাঁ ব্যাস, তুমি খুশি হলেই হবে। সকালবেলা টিফিন চলে এসছে, 26শে জানুয়ারি 2026, 26-26-এ আছি আমরা। আজকে হচ্ছে মুড়ি ঘুগনি টিফিন। এই যে চিনু সার্ভ করে দিচ্ছে, ওরা লুকিয়ে লুকিয়ে খেয়ে চলে এসছে স্যালাড ফ্যালাড দিয়ে। আরে ভাই এমনি বলছি, সেটা তো বলতে পারি না কমসে কম। এই যে মুড়ি ঘুগনি খাবে এখন, অধীর আগ্রহে বসে আছেন দিদি। সকালে টিফিনটা হয়ে যাচ্ছে, টিফিনটা করে আমরা ঘন্টাখানেক পরে বেরিয়ে যাব এখান থেকে, তারাপীঠ থেকে। টাটা
তারাপীঠ থেকে বেরিয়ে যাচ্ছি। বাই বাই। কেমন পুজো হলো? ভালো, খুব সুন্দর পুজো দিয়েছি। আপনারা আসবেন, দেখবেন পুজো দিয়ে। আমরা তো সামনের থেকেই দিয়েছি, একদম সামনে দাঁড়িয়ে থেকে মাকে ভিআইপি দর্শন করেছে, 1 মিনিটও টাইম নেয়নি। খুব সুন্দর ফাঁকাভাবে দর্শন করেছি। আর এই যে নানু খেলছে, আমাদের ছোট নানু খেলছে, টুকুটুকু করে খেলছে। টাটা করো, টাটা করো, টাটা করো, সবাই টাটা করো, বলো সব বন্ধুদের টাটা। হ্যাঁ, সোনা এখন ব্যস্ত আছে, পার্কিং এর টাকা দেওয়ার জন্য ব্যস্ত আছে এখন খুব। ছিল 100 টাকা, হয়ে গেছে 200 টাকা, ঝপ করে বেড়ে যাচ্ছে, একদম এক রেটে বাড়ছে। দুদিন ছিলাম 400 টাকা দিয়ে, এখন টাটা বাই বাই করবো। এই যে সোনা এখন ব্যস্ত আছে খুব অনলাইনে। ও 10 টাকা বেশি অনলাইনে বলতে হবে না? হ্যাঁ, একদম ঠিক কথা, হ্যাঁ ঠিক বলেছে। হ্যাপি রিপাবলিক ডে, 26শে জানুয়ারি 2026-এ আমরা আছি এখন তারাপীঠ থেকে টাটা করে বিদায় নিচ্ছি। এই যে পিছনে বসে আছে, সবাই টাটা করে দিচ্ছে, একদম মনেও টাটা করে দিয়েছে। চিনু ভাই গাড়ি চালাচ্ছে এখন, ও টাটা করতে পারবে না, ও টাটা করে না, ও কম করে। বিয়েটা হোক, বিয়েটা হলে তাড়াতাড়ি করবে। ওরে বাবা রে, মাম্মা দুধ নিতে নেমেছে, খাটালে নেমেছে দুধ নিতে এখন। এই যে সোনাই ঘুরে বেড়াচ্ছে, যাচ্ছি ওই বাড়িতে এখন দুধ নিতে, তাই তো না মাম্মা? দুধ নিতে যাচ্ছি তো। আয় এদিকে আয় সোনাই, সোনাই এদিকে আয়। আমার দুধ নিতে যাচ্ছি, দুধ 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 দুধ, মাম্মু দুধ নেবে বলেছে। ব্যর্থ লোক ফিরে যাচ্ছে, কেউ দেয়নি দুধ। আমরা সব জায়গা ট্রাই করলাম, কেউ দেয়নি দুধ। আমরা ফিরে যাচ্ছি আবার আমাদের গন্তব্যে। এই যে সামনে যাচ্ছে বানিদি, তার সামনে সোনাই। দাঁড়িয়ে পড়লাম এখানে এখন দুধ নেওয়ার জন্য। দাদাদের রিকোয়েস্ট করে নিচ্ছি। 3 লিটার দিচ্ছে দাদারা, মোষের দুধ দাদা 70 টাকা করে দিচ্ছে, 70 টাকা করে, তাই তো নানু? তুমি খাবে তো? খাবো, ঘরে গিয়ে খাবো তো। হ্যাঁ, তুমি খাবে তো? আঙ্কেলরা দিচ্ছে, আঙ্কেলদের বলো থ্যাংক ইউ, বলো থ্যাংক ইউ, বলো, বলতে হবে তো। টাটা করছো? সোনাই ওদের আগে তাকিয়ে আছে, সোনাইকে কিন্তু খাওয়াবে কিন্তু 1 গ্লাস, নালে কিন্তু তুমি জানো না বাবা, ওর বিয়েই হবে না আর। ইতি হোটেলে চলে এসছে আমাদের, ভাত সবজি ডাল, এই যে পুরো থালি সিস্টেমে নিয়েছে, হচ্ছে ভেটকি কাতলা, মানু ভাত খাওয়া শুরু করে দিয়েছে। দুদিনের তারাপীঠ প্রোগ্রাম আমাদের এখানেই শেষ, এখন বাড়ি ফেরার পালা। এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলির ব্লগগুলো কেমন লাগছে একটু জানাবেন, আর পারলে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন।